রুকায়া সেন্টারে যে আমি রুকায়া করতে যাইতাম, তখন আমাকে একবার বলছিল যে অলিভ অয়েল তেল দিতে। হ্যাঁ, সেটা আমি জানতাম না যে উনি গোপনে মানে ভিডিও ক্যামেরাটা চালু করে রাইখা গেছে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি যে আমি তার পঞ্চম স্ত্রী। মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি নিজে মানুষকে ইসলামের দাওয়াত দেয়, নিজে মানুষকে মানে ইসলামের আওতায় আনার চেষ্টা করে, কিন্তু নিজেই ঘরের মধ্যে নামাজ পড়ে না। আমি তার ঘরে থাকা অবস্থায় আমি দেখছি যে উনি মাত্র 2 দিন ফজরের সালাত আদায় করছে। তারপরে এমনও দিন যায় উনি এক ওয়াক্ত নামাজই পড়ে না, মাঝে মাঝে নামাজ পড়ে, বেশিরভাগ উনি নামাজ না পড়েই থাকে। যদি ফজরে জোর করে যে নামাজ পড়ো, বলে যে জোহরে পড়বো, জোহরে বলে যে আসরে পড়বো, এরকম কইরা নামাজ না পড়েই থাকে। আর স্ত্রী শ্বাস করে উনি ফরজ, তখন তো ওনার গোসলটা ফরজ হয়ে যায়, তখন উনি ফরজ গোসল না করেই পোশাক মানে পাল্টায়া তারপরে পারফিউম মাইখা তখন মাহফিলে এইভাবে চলে যায়, ফরজ গোসল করে না। আর জিন রোগের সমস্যা ছিল, এই কারণে আমি এক হুজুরের কাছে রুকায়া করতাম। সেই হুজুর আমাকে মানে একটা রুকায়া দেয়, সেটা ছিল মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফির রুকায়া ভিডিও। সেই ভিডিও থেকে আমি মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফির নাম্বারটা পাই, তখন তার সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর হুজুর আমাকে বলে যে তাহলে আপনি আমার সেন্টারে আসেন চিকিৎসা করার জন্য। তারপর টঙ্গী কলেজ গেটের মধ্যে আমি তার সেন্টারে চিকিৎসা করার জন্য যাই। প্রায় 10 মাস তার থেকে আমি চিকিৎসা নিই। চিকিৎসা নেওয়াকালীন সময়ে তার মানে ওয়াইফ মারা যায়। ওয়াইফ মারা যাওয়ার পর আমাকে সেইখানে মানে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমি সেইখানে তিনি আমাকে মানে রাজি করানোর জন্য অনেক জোর জবরদস্তি করতেছিল। কিন্তু আমি বলছি যে বিষয়টা আমাদের গার্ডিয়ানদের সাথে আলোচনা না করে আমরা মানে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছি না, আমরা বাসায় যাই পরামর্শ করি, তারপর আপনাকে আমাদের সিদ্ধান্তটা জানাচ্ছি। পরে বাসায় আসার পর মানে এমন আবেগী মেসেজ দিতেছে যে আমাকে ছাড়া বাঁচবে না, সে আমাকে না পাইলে বিষ খায়া মইরা যাবে, এইসব কথাবার্তা বলতেছিল। পরে বাসায় সবাই সম্মতি ছিল না। আমার মানে ইচ্ছে ছিল একজন হাফেজ আলেমকে বিয়ে করা। পরে আমি বলছি যে আমি এই বিষয়টা দেখতেছি, আস্তে আস্তে তার দিকে আমি আসক্ত হয়ে পড়ি। তারপর বিষয়টা বাসার মধ্যে কেউ রাজি ছিল না, বাসার মধ্যে আমি রাজি করানোর পরে আমাকে সে বিয়ে করে। আর বিয়ে করার আগে মানে একটা ঘটনা ঘটছিল, সেটা হলো তার রুকায়া সেন্টারে যে আমি রুকায়া করতে যাইতাম, তখন আমাকে একবার বলছিল যে অলিভ অয়েল তেল দিতে। হ্যাঁ, সেখানে অলিভ অয়েল তেল দিতে বলছিল। পরে আমি অলিভ অয়েল তেলটা দেই, কিন্তু সেটা আমি জানতাম না যে উনি গোপনে মানে ভিডিও ক্যামেরাটা চালু করে রাইখা গেছে। পরে আমাকে মানে সেই ভিডিওটা করে, সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে বলে যে যদি ওনাকে আমি বিয়ে না করি তাহলে বাড্ডা থানার মধ্যে মানে যত মানুষ আছে সবাইকে মানে জানায় দিবে যাতে আমার আর কোথাও যেন বিয়ে শাদী না হয়, এরকম বিষয় বলে হুমকি দামকি দেয়। পরে বলছে যদি বিয়ে করো তাহলে কোনো সমস্যা হবে না, আমি তোমাকে ভালো রাখবো, এরকম কথা বইলা তারপরে মনে করেন যে আমাকে বিয়ে করে। 2 পরিবারের সম্মতিতেই বিয়েটা হয়। বিয়ের পরে তার সাথে আমি যাই না গেছি যে তার বউ মারা গেছে, তার কোনো ওয়াইফ নেই, আমি তার দ্বিতীয় স্ত্রী হব। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি যে আমি তার পঞ্চম স্ত্রী।